এখন আমরা যাচ্ছি সনকুল লেক। এখান থেকে আর হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো ড্রাইভ। আরও এখান থেকে আমরা বুরানা টাওয়ার থেকে বেরিয়ে গেছি, প্রায় হাফ অ্যান আওয়ার ড্রাইভ হয়ে গেছে আমাদের, আরও 1.5 ঘন্টা আশা করছি। আর সামনেটা খুব সুন্দর, চারিদিকে পাহাড়, টিয়ানশেন মাউন্টেন রেঞ্জ। এতটাই সুন্দর কিরগিজস্তান, আমার তো মনে হয় আমাকে আরেকবার আসতে হবে এখানে, একবারে হবে না। আমরা যাচ্ছি এখন সনকুল লেকের দিকে, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর যে আমি বারে বারে ভিডিও করতে বাধ্য হচ্ছি, যে এতটাই সুন্দর এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো। ডান দিকে এটা চু রিভার, কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু দারুণ লাগছে দেখতে এখান থেকে। আমরা ড্রাইভারকে বলে গাড়িটা স্টপ দিলাম একটা, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, আমি এরকম ল্যান্ডস্কেপ আগে হয়তো কখনো দেখিনি। তো চু রিভার এটা আমার সামনে, যেটা আমি একটু গাড়ি চলাকালীন দেখাচ্ছিলাম। আর দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, দেখুন এটা। আমি এই ভিডিওটা আইফোনে করছি, আমি সেম ভিডিওটা গোপ্রোতেও করব, করে দেখবো যে ল্যান্ডস্কেপের এরকম ভিডিও কোনটাতে বেটার আসে। তো এইটা আইফোনে করছি। আগের ভিডিওটা করছিলাম আইফোনে, এই এখন সেম ভিডিওটাই করছি গোপ্রোতে। দেখি এরকম ল্যান্ডস্কেপ কোনটাতে বেটার আসে। চু রিভার এটা। তো আর আমরা যাচ্ছি এখন সনকুল লেকের দিকে। আমি ভাবছিলাম যে এই ব্লগটা সনকুল লেক নিয়ে করব, কিন্তু এখন যা দেখছি না, এইটা শুধু বিশকেক থেকে সনকুল লেকের রাস্তাটা নিয়েই করি। এটা মানে রাস্তাটা এতটাই সুন্দর, আমি প্রচুর ভিডিও করে ফেললাম এখানে। তো পরের ব্লগটা না হয় করবো সনকুল লেক থেকে, এটা শুধু রাস্তাটারই হোক এই ব্লগটা। আপনারা যদি এই ট্রিপটা করেন বিশকেক থেকে সনকুল লেক, তাহলে চেষ্টা করবেন ভোর 6টা নাগাদ বেরোতে, কারণ আমরা 8টার সময় বেরিয়েছি, এখন 2টো বাজতে চললো। এখন আমার তো মনে হয় আরও অ্যাটলিস্ট 45 মিনিট লাগবে পৌঁছতে, মেবি মোর। তো যাই হোক আর কি, হাতে সময় নিয়ে আসবেন, সাথে কিছু জল, টুকটাক খাবার দাবার সব রাখবেন। অনেক রকম দাম বলে। বিশকেকের হোটেল আমাকে এই ট্রিপটার জন্য 210 ইউরো বলেছিল, মানে ধরুন আশেপাশে 21,000 টাকার মতো বলেছিল। মানে নিয়ে যাবে আজকে আর কালকে ফিরিয়ে আনবে আর কি। আর কচকর যেটা নিয়ারেস্ট বড় টাউন আর কি, কচকর থেকে আমাকে একজন বলেছিল 12,000 টাকা এই সনকুল লেক অব্দি নিয়ে যাবে, আবার ফিরিয়ে আনবে। আর আমি এই যে ট্যাক্সিটা ভাড়া করেছি, আমি বিশকেক থেকে ভাড়া করেছি, যেটা কিরগিজস্তানের ক্যাপিটাল। বিশকেক থেকে ভাড়া করেছি সনকুল লেক অব্দি। আজকে আমার সাথে গাড়িটা থাকবে, কালকে ফিরিয়ে নিয়ে যাবে, সব মিলিয়ে 12,000 টাকা। খুব ভালো ডিল পেয়েছি, কিন্তু ড্রাইভারের জন্য আমার একটু খারাপই লাগছে, কারণ প্রায় 6-7 ঘন্টা গাড়ি চালাচ্ছে। আর তাই আমি হয়তো একে আরও 1-2 হাজার টাকা এক্সট্রা দেবো, জাস্ট যাতে ওর পকেটে যায়। কোম্পানিকে না দিয়ে ওকে দিয়ে দেবো আর কি, কারণ এতটা রাস্তা গাড়ি চালানো। অনেক দেশ ঘুরেছি, অনেক পাহাড়ি জায়গা গেছি, কিন্তু এরকম ল্যান্ডস্কেপ, এরকম রাস্তা, পাহাড়, চারিদিক এরকম আমি খুবই কম দেখেছি, বলতে পারেন দেখিনি। এই ফার্স্টই হয়তো আমার। আর্মেনিয়াতে যখন গেছিলাম, জর্জিয়া, আর্মেনিয়া, কিছু জায়গা এরকম ছিল, কিন্তু এটা আর কি খুবই এক্সট্রিম। আর আমরা প্রায় এখন 3000 মিটার উঁচু এলিভেশনে যাবো। লেকটা আর কি খুবই উঁচুতে, তাই ওখানে অনেক ঠান্ডাও থাকবে। আশা
আশা করছি। দেখা যাক। রাস্তা খুবই খারাপ, আর সামনে হয়তো গোপ্রোতে দেখা যাচ্ছে না, এই গোপ্রোর ক্যামেরা হয়তো কভার করতে পারছে না, কিন্তু সামনে অনেক 4-5টা জঙ্গলি ওয়াইল্ড হর্স ঘুরে বেড়াচ্ছে। দেখুন ল্যান্ডস্কেপটা। তো এই রাস্তাটা এঁকে বেঁকে সোজা চলে যাচ্ছে সনকুল লেকের দিকে। আমি জানি না কবে আমরা পৌঁছাবো। তো আরও বলছে নাকি 50 কিলোমিটার, কিন্তু রাস্তা খুব খারাপ, আর ড্রাইভারের জন্য খুব খারাপ লাগছে আমার, যে বেচারা এত প্রায় 5-6 ঘন্টা গাড়ি চালাচ্ছে বিশকেক থেকে। আমি বললাম যদি একটু রেস্ট নিতে চাই রেস্ট নিতে পারে, ও বললো না পুরোটাই চালাবে একটা। ব্যাপারটা হয়েছে এখন আমাদের যে ড্রাইভার সেও জানে না আর আমাদের যে ক্যাম্পটা কোথায়, আর আমাদের এখানে ইন্টারনেটও কাজ করছে না। তাই মাঝখানে কিছু নোম্যাডস যাযাবরদের ক্যাম্প দেখলাম, তাই এদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছি ডাইরেকশনটা আর কি। তাও আমার মনে হয় আরও 30-35 মিনিটের ড্রাইভ এখান থেকে। ওকে, সাংঘাতিক অ্যাডভেঞ্চার পেয়েছি আর কি খুঁজে ক্যাম্প। এখনও অনেকটা যাচ্ছে, সামনে একটা গাড়ি যাচ্ছে, ওটাকে ফলো করতে হবে। তবে এখনও আমার মনে হয় 8 ঘন্টা 40 মিনিটের ড্রাইভ আরামসে। এই ভিডিওটা দেখুন, রাস্তা বলে কিছু নেই আর কি, এখানে ঘাসের মধ্যে দিয়েই যাচ্ছে গাড়ি, কিচ্ছু নেই চারিপাশে, লোকজন কিচ্ছু নেই এখানে। ওকে, অ্যাডভেঞ্চারে নতুন টুইস্ট। তো আমরা যেই গাড়িটা আমাদেরকে ডাইরেকশন দিচ্ছিল ক্যাম্প যাওয়ার জন্য, সেই গাড়িতে একজন ট্যুরিস্ট পেলাম, সেও পোল্যান্ডের থেকে, মানে আমার মিসেসও পোল্যান্ডের থেকে, এই ভদ্রলোকও পোল্যান্ডের থেকে। তো তার সে কোনো ক্যাম্প বুক না করে সে সোজা যাচ্ছিল। তো সে বললো যে সে আমাদের সাথে যাবে আর আমাদের ক্যাম্পেই আজকে রাত্রিরে থাকবে। আমি বললাম ঠিক আছে চলো ভাই, আমাদের গাড়িতে জায়গা আছে, বসিয়ে দিলাম পেছনে। আর হাফ রাস্তা কালকে আমাদের সাথে ফিরবে আর কি। ঠিক আছে, একজন লোক বাড়লো, এই এরকম দুর্গম জায়গায় একটু লোক বল বাড়া ভালো একদিক দিয়ে আর কি। তো আমি আবার পরে আরও কিছু ভিডিও করে শেয়ার করবো আপনাদের সাথে। ভালোই করেছি যে এটা জার্নির ভিডিও করে, লেকের ভিডিও পরে করব, কালকের নতুন ব্লগে করব। ফাইনালি আমাদের ইউথ ক্যাম্প এসে গেছে। ওই সামনের ইউথ ক্যাম্পটা আমাদের ইউথ ক্যাম্প। দারুণ 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 সেট আপ। Oh, which one? Oh, actually, এইটা।